ভাবি এক হয়ে যায় আরেক। তো হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন নিশ্চয়ই জানিও। আমি ভালো আছি। এই যে দুধটা বসিয়ে এই জাস্ট গেছিলাম, আসতে দেখি অর্ধেকটা উতলে পুড়ে গেছে। মানে সেই বলে না, চোখের আড়াল করানো যাবে না দুধ বসালে, সেটা হয়েছে আমার সাথে। আমি না জালটা কমাতে ভুলে গেছিলাম। যাকে একটু অবশ্য পড়েছে, বেশি পড়েনি। দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। এরপর ভাতের জলটা বসিয়ে এই যে মা ঘুগনি বানিয়েছিল, এটা মটর আলু দিয়ে, সেটা না আজার করে নিচ্ছি। কারণ এই কড়া দিয়েই বাকি রান্না হবে। তাই ভাবলাম চলো আজার করে দিই। আর আজকে কি করি সেগুলাই চলো দেখি। আজকে এই ফুলকপিটা আছে, এটা দিয়েই দেখি কিছু একটা করা যাক নাকি। ডাল খেতে একেবারে মন করছে না। বেশ কিছুদিন না ডাল ডাল, মুগ মসুর, বিউলির চলেই যাচ্ছে। আজকে এই যে টাটকা বাঁধাকপি পেয়েছি, আমি বললাম কিছু একটা করা যাক, তাই না? ভাত খাওয়া যাবে এই চারজন, আর সেরকম ভাবে কিছু একটা করা যাক। তখনই ডুমো ডুমো করে এই যে ফুলকপিটা কেটে নিয়েছি, তার সাথে আলুগুলো আর একটু গরম জল করতে দিয়েছিলাম, যাতে ফুলকপিটা চুবিয়ে রেখে দিতে পারি। কারণ বুঝতে তো পারা যায় না, হয়তো চোখের আড়ালে কিছু লুকিয়ে আছে। তারপর আলুগুলো চারটাকে 8 ভাগে ভাগ করে কেটে নিলাম। খুব সুন্দর কুচি কুচি আলু, দেশি আলু, তাই না? এখন খেতে আলাদা আলুটা, স্বাদই আলাদা, তাই না? এই যে আলুটা কেটে নিয়েছি, এরপর পেঁপেটা, একটা পেঁপে খাওয়া হয়ে গেছে, একটা পেঁপে পড়ে আছে। দাদুরকে যদি বলি একটা দাও, ওরা দিবে 3টে 4টে। মানে এই যে আমি বললাম রোকা রোকা এনে খেলেই তো হচ্ছে, বেশি একটা দূরও নয়, 10 মিনিটের রাস্তা। কিন্তু দাদু না বুঝতে চায় না। দিদা তো বেশি, মানে দাদুর থেকেও, দাদু যদিও বুঝে, দিদা কিন্তু একটু করে বুঝতে চায় না। হ্যাঁ দিয়ে দাও, কিন্তু একেবারে তো আর শেষ হয় না, এটা তো বুঝে না। হ্যাঁ, মায়েরা দিদারা এরকমই হয়। মা বলে মা খাবে এরকম, মায়ের প্রতি একটা ভালোবাসা আলাদা থাকে, নাতনিদের প্রতি ভালোবাসাটা আলাদা থাকে, তাই না? এই যে পেঁপে সেদ্ধ, পেঁপে ভাজা, পেঁপে, মানে প্রতিদিনই কিছু না কিছু করছি, কিন্তু শেষ আর হচ্ছে না। দাদুকে বারবার বলি, দাদু একটাই কিন্তু দিয়ে পাঠিও, এটা 3বার হবে আমাদের। কারণ না সবজি খাওয়ার মতো আমি, বাবা আর মা, বাবাও বেশ একটা খায় না। বাবার পাতে না কিছু একটু থেকেই যায়। ওই যে মা বলেন বাবা সেরে উঠলে মা খাবে, সেরকম। যাকগে, এই যে আমি নুন হলুদ দিয়ে পেঁপেটা একটু ভাপিয়ে নিচ্ছি। আজকে না পেঁপে ভাজা করবো, তার জন্যই। চলো এটা ভাবতে থাক, বাকি মানে কাটাকুটি যেগুলো বাকি আছে সেগুলো করে নিই। এই যে বাকিগুলো কেটে নিচ্ছি। আজকে সরু সিম ভাজা করব, বাবা কালকে এনেছিল মার্কেট থেকে। তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওটা, আমি পোস্ট করেছিলাম আগের দিনে। এই তারপর পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো সব করে নেবো। কারণ এই যেটুকু টাইমটা না, এর আগে রেডি করে রাখলে না রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই ভাবলাম আগে পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটার সময় এই যে চোখে জল চলে আসছে, কেউ ভাববে কান্না করছে। তো পেঁয়াজটা দেশি না, খুব ঝাঁঝালো। তারপর ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দেবো। এবার আদা রসুন গুলো করে নেবো। এবারে না নতুন রসুন উঠেছে, বাবা নিয়ে এসছে মার্কেটে, ভীষণ বড়। 3 থেকে 4 খোয়া দিতে গেলেই না একটা, মানে বড় মানে সবজি রান্না হয়ে যাবে 4-5 জনের। তো জিরে ধনে গোলমরিচ দিয়ে দিলাম। আর এদিকে বেশ কিছুগুলো লঙ্কা, গুনিনি কিন্তু কতগুলো দিয়েছি, 8-10টা তো হবে। আর রসুন দিয়েছি, আদা রসুন দিয়ে ভালো করে বেটে নেব। আজকে আর শিলনোড়া দিয়ে বাটতে পারবো না, হাতটা বেশ একটা ব্যথা আছে। তারপরে এই যে পেঁপেটা একটু ভাপিয়ে তুলে নিয়েছিলাম, লঙ্কা দিয়ে জিরে দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, পেঁপে ভাজা বা পেঁপে পোস্ত খাওয়ার না কোনো আর শেষ নেই। এবার দাদুদের বাড়িতে না পেঁপে বেশ কিছুগুলো হয়েছিল, মানে 4-5টা গাছে বেশ একটা হয়েছিল। দাদুরা সে বিক্রি করে না তো, পাকার আশায় বুকে বসেছিল যে এই পেঁপেগুলো পাকছে না কেন, বীজ রাখবো। ঠিক না, মাও একই রকম ভাবে বসে আছে, গাঁদা গাছগুলো টান টান করে বেঁধে রেখেছে, যে এই যে ফুলগুলো একেবারে গাছেই শুকনো করবে তারপরে রাখবে। রোদে শুকনো করলে হলে ভেতরে না ওই কালো কালো ইয়েটা চারাটা হতে চায় না, তার জন্য। এদিকে আমার গল্প করতে করতে সিমটাও ভাজা হয়ে এসছে। আজকে দেখলাম আবার টান দিচ্ছে মা। চলো সিমটা ভাজা হয়ে এসছে, তুলে নিচ্ছি। এরপর করব কপিটা। কপির না আজকে ঝোল করব, তাই ভাবলাম আগে কপিটা ভালো করে
তেল দিয়ে ভাজতে বসিয়ে দিই। 2 থেকে 3 মিনিট ভালো করে অল্প জাল দিয়ে ভেজে নিলেই হবে নুন হলুদ দিয়ে। এই যে এতক্ষণে ভাতটাও হয়ে গেল আমার, নামিয়ে নিচ্ছি। ভাত ঝরানোটা আমি বেশ একটা করি না, মা করে, আজকে আমিই করে নিলাম। তারপর আলুটা ভাবলাম প্রেসার কুকারে দিয়ে দিই, কারণ এই যে খাবার সময় হতে এসছে কিন্তু আজকে রান্নাটা আর হয়নি। আমি কিন্তু খুব তাড়াতাড়ি সকালবেলা রান্না করে দিই, 12:30-1টা অবধি আমার রান্না প্রায় দিনই হয়ে যায়। বাবা খুব তাড়াতাড়ি আসে তো তাই। এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে দিলাম, টমেটো, সাথে 2টো তেজপাতা। এবার ভালো করে ভেজে নিয়ে এই যে হয়ে গেছে, আলুটা বন্ধ করে নিয়ে আগে, তারপর বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। কোনো সময় মনে হয় কি একটু রেখে দিই, মা হয়তো কিছু করবে বানাবে, ওই যে রাখাই থাকে, কিছু আর বানাতে চায় না। যদি বলি তবেই কিন্তু বানাবে। যাকে এবার ভালো করে মশলাটা কষে নিচ্ছি, একটু সময় লাগবে 2 থেকে 3 মিনিট। ভালো করে কষে আলুগুলো দিয়ে আবার একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর আবার কি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল দিয়ে ফুটে এলে এই যে একটু আগেই গরম মশলাটা দেবো, কারণ এই যে গরম মশলাটা বেশ একটা ঝাঁঝালো, এটা না ঘরে বানিয়েছি, একটু ফুটাতে হয়, তো বেশ একটা গন্ধ ছাড়ে, আমার মানে মনে হয় কি আর